প্রথমবারের মতো বিশ্বকাপের আসর বসছে আমেরিকায়, তাই দেশটা প্রস্তুতিও নিয়েছে বেশ ভালোভাবেই। বিশ্বকাপ শুরু হওয়ার আগেই সবার আগ্রহের কেন্দ্রে পরিণত হয়েছে নিউ ইয়র্কের নাসাউ ক্রিকেট গ্রাউন্ড। এই মাঠের সৌন্দর্যে ক্রিকেটার, সাংবাদিক থেকে দর্শক মুগ্ধ হচ্ছে সবাই। আমেরিকায় ক্রিকেট খেলাকে ঘিরে চলছে সাজ সাজ রব। এই ব্যাপারটাকে খানিকটা অদ্ভুতই লাগতে পারে, কেননা মার্কিন মুলুকে ক্রিকেট খুব একটা জনপ্রিয় নয়। আমেরিকায় ক্রিকেটের জনপ্রিয়তা পরের হিসাব। দেশটায় খেলা হয় এমন সেরা 15টা খেলার লিস্টেও নাই ক্রিকেটের নাম, বরং বেসবল, রাগবি কিংবা বাস্কেটবলেই সব আগ্রহ মার্কিনীদের। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি এবং বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশগুলো জানে এই বিষয়টা। এই কারণেই মার্কিনীদের দেশে ক্রিকেটকে জনপ্রিয় করতে এবং মানুষকে ক্রিকেট চেনাতে চেষ্টার কমতি রাখছে না কোনো পক্ষ। আমেরিকা বিশ্বকাপে স্বাগতিক দেশ হলেও দেশের মোট জনসংখ্যার খুব কম মানুষই জানে তাদের দেশ ক্রিকেট বিশ্বকাপ খেলছে। এই কারণেই মানুষকে খেলাটার সম্পর্কে জানাতে এবং খানিক সমর্থনের আশায় মোনাঙ্ক প্যাটেলের মাধ্যমে একটা বেসবল মাঠে উন্মোচিত হয়েছিল আমেরিকার বিশ্বকাপ জার্সি। উত্তর আমেরিকার আরেক দেশ কানাডাও করেছে একই কাজ। তারাও বেসবলের মাঠে গিয়ে নিজেদের ক্রিকেট জার্সি চিনিয়ে এসেছে মানুষকে। আমেরিকার মানুষজন ক্রিকেট এবং ক্রিকেটারদের চেনে না, চেনে অন্য খেলার সুপারস্টারকে। একথা জেনেই জনগণের আগ্রহ পেতে আইসিসি এবং মার্কিন ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা উসাইন বোল্টের মতো অ্যাথলেটকে জড়িয়েছে বিশ্বকাপের সাথে। শুধু তাই নয়, আমেরিকার দ্বিতীয় জনপ্রিয় খেলা বাস্কেটবলকেও কাজে লাগিয়েছে আইসিসি। এনবিএর অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেজে রোহিত শর্মা এবং নাজমুল হোসেন শান্তকে নিয়ে বানানো হয়েছে ভিডিও, যেন মানুষজন ক্রিকেট এবং ক্রিকেট বিশ্বকাপ নিয়ে জানতে পারে। তাই শুধু এখানেই শেষ নয়, আমেরিকানরা ক্রিকেট দেখার সময় ক্রিকেটটা যেন বোঝেন, এ কারণে ক্রিকেটের বেসিক নিয়ম কানুন জানিয়ে আইসিসি একটা ইউটিউব ভিডিও পর্যন্ত বানিয়ে ফেলেছে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। মজার ব্যাপার হলো, মার্কিন যুক্তরাষ্ট্রে ক্রিকেটকে পরিচিত করে তোলার আইসিসির এই প্রয়াস অল্প বিস্তর হলেও সফল হচ্ছে। বিশ্বকাপ এবং বিশ্বকাপের মাঠগুলোকে নিয়ে খবর প্রচারিত হচ্ছে আমেরিকার চ্যানেলগুলোতে। এমনকি নিউ ইয়র্কের নাসাউ ক্রিকেট স্টেডিয়ামের আশেপাশের মার্কিনীরা বিশ্বকাপে টিকিট খুঁজে পাচ্ছেন না বলেও খবর করেছে একটা চ্যানেল। অর্থাৎ লোকাল আমেরিকানরাও ক্রিকেটে আগ্রহ খুঁজে পাচ্ছে এবং ক্রিকেট দেখতে চাইছে। এখন প্রশ্ন আসতেই পারে, আমেরিকায় ক্রিকেটকে জনপ্রিয় করতে আইসিসি কেন এত উঠে পড়ে লেগেছে? এই প্রশ্নের সহজ ও সুন্দর উত্তর হলো লাভ এবং ব্যবসা। বিশ্ব রাজনীতি এবং বিশ্ব অর্থনীতির কেন্দ্রে আছে আমেরিকা। ওই দেশে যদি কোনো কিছু জনপ্রিয় হয় তবে তার ব্যবসা ফুলে ফেঁপে উঠবেই। ক্রিকেটের ক্ষেত্রেও বিষয়টা তাই। যদি আমেরিকায় ক্রিকেট জনপ্রিয় হয়, যদি আমেরিকার মানুষজন ক্রিকেট নিয়ে আগ্রহ দেখায়, তবে টিভি সত্ত্ব, স্পন্সর সহ নানা দিক মিলিয়ে মিলিয়ন মিলিয়ন ডলারের ব্যবসা হবে আইসিসির। এই মুহূর্তে ক্রিকেটের বেশিরভাগ টাকা আসে ভারত এবং ভারতীয় স্পন্সরদের কাছ থেকে। তাই থেকেই ভারতও খবরদারি চালায় আইসিসির উপর। আমেরিকায় ক্রিকেট জনপ্রিয় হলে ব্যবসার দিক দিয়ে মার্কিনীরা ভারতকে টেক্কা দিতে পারবে, আইসিসির ওপরও চাপ কমবে। আমেরিকায় ক্রিকেট জনপ্রিয় করতে আইসিসির মরিয়া হওয়ার আরেকটা কারণ হলো ক্রিকেটের বিশ্বায়ন। মানতে কষ্ট হলেও সত্যি যে পুরো বিশ্বের 200 দেশের মধ্যে খেলার মতো ক্রিকেট খেলে মাত্র 20টা দেশ। আইসিসি খেলাটাকে ছড়িয়ে দিতে চায়, অলিম্পিকেও যাচ্ছে ক্রিকেট। 2028 সাল থেকে সবচেয়ে বড় ক্রীড়াযজ্ঞে দেখা যাবে ক্রিকেটকে। এর আগে যদি আমেরিকায় জনপ্রিয় করা যায় ক্রিকেটকে, তবে অন্য আরও অনেক দেশ ক্রিকেট খেলা শুরু করবে। তা হবে আইসিসির জন্য সোনায় সোহাগা। ক্রিকেটকে আরও বেশি লাভজনক করতে, ক্রিকেটকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে আইসিসির এমন প্রচেষ্টা আজ নতুন নয়। চীনের বাজার ধরতে এবং চীনে ক্রিকেট জনপ্রিয় করতে বেশ কবছর ধরে কাজ করেও এখনও সফল হতে পারেনি আইসিসি। এখন সংস্থাটার নতুন টার্গেট আমেরিকা এবং এবার আইসিসির সফল হওয়ার সম্ভাবনা বেশি। আমেরিকায় জনপ্রিয় বেসবলের সাথে মিল থাকায় দেশটায় ক্রিকেটও জনপ্রিয় হবে বলে ধারণা করা যায়। দ্বিতীয়ত, আমেরিকায় উপমহাদেশের অসংখ্য মানুষ থাকায় ক্রিকেট একটা বড় বাজার পাওয়ার সম্ভাবনা আছে। এছাড়াও আমেরিকার ক্রিকেট দল মোটামুটি শক্তিশালী, এই ব্যাপারটাও দেশটার জনগণের আগ্রহ টানতে পারে খেলাটার প্রতি। নবম বিশ্বকাপটা হতে পারে ক্রিকেটের এক নতুন পথ চলার শুরু। এই বিশ্বকাপ দিয়েই নতুন দুয়ার খুলতে পারে আইসিসির সামনে। এই বিশ্বকাপ দিয়েই বিশ্বায়নের পথে আরেক ধাপ এগিয়ে যেতে পারে ক্রিকেট। এই বিশ্বকাপ দিয়েই ক্রিকেটে ভারতের আধিপত্য কমার শুরু হতে পারে। বিশেষ এই বিশ্বকাপে বিশেষ কিছু হোক, ক্রিকেট ছড়িয়ে পড়ুক পুরো দুনিয়ায়। আইসিসির কাম্য এমনই। ফয়সাল হাবিব, ক্রিক ফ্রেন্ডজি।